আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাও জাহান্নামী হবে, লুমাযাও জাহান্নামী হবে, যারা কিনা সামনাসামনি মানুষদেরকে নিন্দা করতে থাকবে এবং কি আড়ালে মানুষদের নামে গীবত গাইতে থাকবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 3 নম্বরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং কি ওই 3 নাম্বার ব্যক্তি যে কিনা অর্থ সম্পদ সে আয় করে, অর্থ সম্পদ উপার্জন করে, অর্থ সম্পদের বাহাদুরি এত পরিমাণ তার হয়ে গিয়েছে, তার যেন পায়ের নিচে মাটি ছুঁই না, নিজেকে অনেক বড় মনে করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং কি প্রয়োজন ব্যতীত সে অর্থ সম্পদ জমা করে রাখে এবং বারবার তা গণনা করে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিয়া বলতেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই মালদার ব্যক্তি দুনিয়ার ভিতরে এরকম ভাবে চিন্তা ভাবনা করে হয়তোবা অর্থ সম্পদ তাকে চিরঞ্জীব করে রাখবে, ওই অর্থ সম্পদ হয়তো তাকে চিরঞ্জীব অমর করে রাখবে, দুনিয়ার ভিতরে চিরকাল তাকে বাঁচিয়ে রাখবে। এই ধরনের চিন্তা ভাবনা তার মনের ভিতরে চলে আসে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত ভিতরে বলতেছেন, কাল্লা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই সমস্ত ব্যক্তিরা মনে মনে চিন্তা করে এই অর্থ সম্পদ দুনিয়ার ভিতরে তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, লা ইউমবাযান্না ফিল হুতামা। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছে, ওয়া মা আদরাকা মাল হুতামা। তোমরা কি জানো সেই হুতামা নামক জাহান্নামটা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাম। এই হুতামা নামক জাহান্নামটা হচ্ছে অগ্নিশিখা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। এই আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুতামা নামক জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করবে। ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই বান্দাকে যখন এই হুতামা নামক জাহান্নামটার ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, সেকেন্ডের ভিতরে তার সমস্ত শরীর জ্বলসে যাবে। নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদাম। এটা এমন এক আগুন, এই আগুনের ভিতরে
যদি কোনো মুনাফিক বান্দাকে ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডের ভিতরে তার শরীরটা জ্বলসে যাবে, তার পেটের ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু বুনা হইয়া যাবে। ফি আমাদিম মুমাদ্দাদাম, চিরকাল এই জাহান্নামের ভিতরে তারা থাকতে থাকবে। জাহান্নামের ভিতরে থাকতে 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 তারা অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য এটাই হচ্ছে পুরস্কার। তারা দুনিয়ার ভিতরে যেরকম ভাবে চলাফেরা করেছিল, এরকম ভাবে চলাফেরা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। এই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে থাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা, ও জাহান্নামবাসীরা তোমরা জাহান্নামের ভিতরে চিরকাল থাকতে থাকো, তোমাদেরকে আর কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না, তোমাকে আর কোনোদিন মৃত্যু দিতে হবে না। দুনিয়ার ভিতরে যেরকম ভাবে তুমি চলাফেরা করেছিলা, আজকের দিনের জন্য তোমার এটাই উপহার। জাহান্নাম ব্যক্তিরা চুপচাপ আযাব ভোগ করতে থাকবেন। এই পৃথিবী দুইবার সৃষ্টি করলে যতটুক সময়, ঠিক ততটুক সময়ের পরে জাহান্নামের শাস্তি তারা সহ্য করতে না পাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা ফরিয়াদ জানাবে, ডাক দেয়া বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার হুকুম মানি নাই, দুনিয়ার ভিতরে নবী সুন্নাত ধরে রাখি নাই, আমরা মনে মনে ভেবেছি হয়তো দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি, আমরা হয়তো আর মৃত্যুবরণ করব না। দুনিয়ার অর্থ সম্পদ আমাদেরকে আখিরাতের কথা বলিয়ে দিয়েছে। ও গো আমার আল্লাহ, হাজার হাজার বছর ধরে আমরা পানি পান করতে পারি না গো আল্লাহ, আমাদের অনেক পিপাসা লেগে গেছে আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে একটু পানি পান করতে দাও। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতে দেখবে, নাফরমান চুপচাপ তোমরা আযাব ভোগ করতে থাকো, তোমাদেরকে পানি দেওয়া হবে না। আবার ওই জাহান্নামী বান্দারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও, আমরা হাজার হাজার বছর ধরে পানি পান করতে পারি না গো মাবুদ, আমাদের গলাখানা শুকায়া কাঠ হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, তুমি আমাদেরকে একটু পানি পান করতে দাও। আযাবের ফেরেশতারা ফরিয়াদ নিয়ে বারবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে, যা আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নামবাসীরা তোমার কাছে ফরিয়াদ জানাইতেছে। আল্লাহ তাআলা আবার আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমান বান্দা আমার কাছে কি চাই? আমি আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছি, আমি জাহান্নামীদেরকেও পুরস্কৃত করব, তাদেরকেও আমি আল্লাহ তাআলা খাবার দিব। এবার সময় এসেছে আমি আল্লাহ তাআলার কথা রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের প্রথম খাবার কি হবে? লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। তারা দুইটা ফরিয়াদ জানাবে। সর্বপ্রথম বলতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, অপর সময় বলতে থাকবে, আল্লাহ আমাদের বড্ড খিদা লাগছে গো আল্লাহ, দুনিয়ার ভিতরে 2-3 বার 4 বার করে খাবার খাইতাম গো মালিক, হাজার হাজার বছর চলে যায়, এক লুকমা খাবার খাইতে পারি না গো আল্লাহ, তুমি আমাদেরকে একটু খাবার দাও, খাবার দাও। যখন বারবার আল্লাহ তাআলার কাছে খাবার চাইতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা, যাও
খাবার নিয়ে যাও। সেই খাবারটা কিরকম হবে? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। ওই যে দেখা যায় জাহান্নামের কিনারে একটা যাক্কুম গাছ দেখা যাইতেছে, ওই যাক্কুম গাছ থেকে যাক্কুম গাছের ফল পেড়ে এই জাহান্নামীদেরকে খাবার খেতে দাও। বন্ধু দেখেন দিলটা নরম হয় কিনা। আমাদের তো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলার এই দুনিয়ার জিন্দিগি ছেড়ে আখিরাতের জিন্দিগি আমাদের পাড়ি জমাতে হবে। বন্ধু আজকের এই ওয়াজটা নিজের জীবনের শেষ ওয়াজ ভাবে শুনে যান। আপনি এই দুনিয়ার ভিতরে দুনিয়ার জিন্দিগির কথা একটু চিন্তা করেন। জীবনে এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাই না। না জানি আজকের দিনটা আমাদের জীবনের শেষ দিন। না জানি কোন দোকানের কাপড়ের কাপড় আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে বন্ধু। না জানি মসজিদের চারপালা পালকি আমাদের জন্য রেডি হয়ে গেছে। না জানি আজকের দিনটা শেষ দিন। না জানি আগামীকাল আমাদেরকে শেষবারের মতো বড়ই পাতা দিয়ে গরম জল করে সাবান দিয়ে ডলে ডলে গোসল করাইবে বন্ধু। দুনিয়ার মায়া ভুলে যাও, আখিরাতের কথা চিন্তা করে দেখো মনটা নরম হয় কিনা। দেখো আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে কিনা। আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে যদি মনটাকে নরম করে আখিরাতের কথা চিন্তা করে বন্ধু 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তাহলে এই 2 ফোঁটা চোখের পানি তোমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জাহান্নামের আযাবের ফেরেশতারা ওই জাহান্নামীদের সামনে যাক্কুম গাছের ফল নিয়ে যাবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। একজন ক্ষুধার্ত ব্যক্তি 2-3 দিন যাবৎ যেই ব্যক্তি খায় না, আর ওই সমস্ত জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে খাবার পায় না। যখন যাক্কুম গাছের কাঁটাযুক্ত ফল তাদের চোখের সামনে ভাসতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এই যাক্কুম গাছের ফলটা কিরকম দুর্গন্ধযুক্ত হবে। বন্ধু এই যাক্কুম গাছের ফলের একটা অংশ যদি দুনিয়ার জমিনের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে সমস্ত দুনিয়ার জিন্দিগির মানুষেরা এই দুর্গন্ধর চোটে মৃত্যুবরণ করে ফেলবে। এইবার জাহান্নামী চোখের সামনে যখন যাক্কুম গাছের ফল আঁকড়ে দিবে, ফল যখন তাদের চোখের সামনে ভাসতে থাকবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পাইরা এই যাক্কুম গাছের ফল তারা খেতে থাকবে। আল্লাহু আকবার। এই যাক্কুম গাছের ফল যখন খেতে থাকবে, আমার মুরব্বী বাবাজিরা রে, যখন যাক্কুম গাছের ফল কামড় দিয়া গিলতে যাবে, ঠিক তখনই যাক্কুম গাছের কাঁটাগুলো তার গলার ভিতরে বৃত্ত হয়ে যাবে। যাক্কুম গাছের ফল নিচের দিকেও নামবে না, উপরের দিকেও উঠবে না, গলা থেকে বের করতে পারবে না। পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ, ও গো আমার মালিক, ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, এটাই তো ভালো ছিল, আর তুমি আমাদেরকে খাবার দিয়ে এতটাই বিপদে ফেলে দিছ, আমরা সহ্য করতে পারতেছি না। এই যাক্কুম গাছের ফল আমাদের গলার ভিতরের বৃত্ত হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদেরকে একটু পানি পান করতে দাও।
ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবী দুইবার সৃষ্টি করলে যতটুক সময়, ঠিক ততটুক সময়ের পরে এই জাহান্নামীদের কথাটাকে সাড়া দিবে এবং কি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবে, ও আজবের ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুম মানে নাই, দুনিয়ার ভিতরে আমার নবী পয়গম্বরের সুন্নত আঁকড়ে ধরে রাখে নাই, এই মুনাফিক বান্দা আমার কাছে কি চায়? এইবার আজবের ফেরেশতারা ডাক দেয়া বলতে থাকবে, আল্লাহ, এই জাহান্নামবাসীরা তোমার কাছে পানি পান করতে চায়। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। যখন পানি 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 করে চিল্লাইতে থাকবেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, তাদেরকে জাহান্নামের উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে। সেই পানিটা কিরকম হবে? তিন জাতীয় মিশ্রিত পানি হবে। সেই পানিটা জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের চাবুক দিয়ে তাদের শরীরের ভিতরে আঘাত করতে থাকবে। এই আঘাত করার বিনিময়ে তাদের শরীর পেটে রক্ত বের হবে। এই রক্তগুলোকে আলাদা করা হবে। যে জায়গার ভিতরে আঘাত করা হবে এই জায়গা থেকে পুঁজ বের হবে। এই পুঁজগুলোকে আলাদা করা হবে। শরীরের ভিতরে ঘাম আসবে, এই ঘামগুলোকে আলাদা করা হবে। এই তিন জাতীয় মিশ্রিত পানি, বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা রে, মনটাকে নরম করে আজকের দিনের শেষ ওয়াজ ভেবে মনটাকে নরম করে দেন। জাহান্নামের কথা একটু চিন্তা করতে থাকেন। বাবা গো, ও বন্ধু, এই তিন মিশ্রিত পানি জাহান্নামের আগুনের ভিতরে একটা পেয়ালার ভিতরে করে জাল দেওয়া হবে। জাহান্নামের আগুনের ভিতরে হিট দেওয়া হবে। এই পানিটা ভাত যখন একটা পাতিলের ভিতরে ভাত যখন রান্না করা হয়, যখন বাতির উপরে টাস টাস করে পলক উঠতে থাকে, এরকম ভাবে টাস টাস করে পানিগুলো ফুটতে থাকবে। বন্ধু, এই উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের চোখের সামনে নিয়ে আসবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এই জাহান্নামী ব্যক্তিরা এই জাক্কুম গাছের ফল গলা থেকে নিচের দিকে নামানোর জন্য পানি 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 করে চিল্লাইতে থাকবে। আর যখন তাদের চোখের সামনে এই ফুটন্ত পানি নিয়ে যাওয়া হবে, বন্ধু, যখন চোখের সামনে এই ফুটন্ত পানি একটা পেয়ালার ভিতরে করে নিয়ে যাবে, তাদের দুই চোয়ালের গোস্তগুলো খসে খসে জমিনে পড়তে থাকবে। জাহান্নামীদের আর কোনো কিছুই করার থাকবে না। এইবার জাহান্নামীরা ফুটন্ত গরম পানি পাইয়া খাওয়ার জন্য তারা অতিষ্ঠ হয়ে যাবেন। তারা খাওয়ার জন্য, পানি পান করার জন্য পাগল পারা হয়ে যাবে। ফাশারিবুনা শুরবাল হিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলহুম ইয়াউমাদ্দিন। তারা একটা তৃষ্ণার্ত উট যেরকম ভাবে পানি পান করে, ঠিক তেমন ভাবে পানি পান করে নিবে। বন্ধু, এই পানি পান করার কারণে গলার দিক দিয়ে যখন পেটের ভিতরে পানি যাবে, সেকেন্ডের ভিতরে তাদের পেটের ভিতরে, আসমানের ভিতরে বিদ্যুৎ চমকালে যেরকম ভাবে জোরে জোরে আওয়াজ হইতে থাকে, ঠিক তেমন ভাবে জোরে জোরে আওয়াজ হইতে থাকবে। এইবার জাহান্নামীরা চিল্লাইতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধু, এত জোরে জোরে আওয়াজ হইতে থাকবে, এক কথা
মানুষ দুনিয়ার ভিতরে যেই সমস্ত মা বোনেরা সন্তান প্রসব করে তারা বুঝতে পারে পেটের ভিতরে কি পরিমাণে ব্যথা হয়, এর থেকেও হাজার হাজার গুণ বেশি জাহান্নামীদের পেটের ভিতরে ব্যথা অনুভব করতে থাকবে। এইবার পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল কলিজা ফেফসা সহ মুহূর্তের ভিতরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা পাগল পারা হয়ে যাবে, চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মায়া করে জাহান্নামের আগুন থেকে একটু মুক্তি দাও। আল্লাহ তাআলা বলতে থাকবে, ইয়া হালান্নার খুলুদুল্লাহ মাউতা ফিহা, তোমাদেরকে আর কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না, তোমরা চিরকাল এই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকো। বন্ধু, এই জাহান্নামীরা তাদের কোনো কিছুই করা থাকবে না, তারা চিরঞ্জীব এই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকবে। এটা হচ্ছে কি, যারা দুনিয়ার ভিতরে মানুষদের নামে পরনিন্দা করেছিল, গীবত করেছিল, অর্থ সম্পদের প্রাচুর্য এরকম হয়ে গিয়েছিল, সে কিরকমভাবে অর্থ সম্পদ উপার্জন করেছে এটার কোনো হিসাব নাই। সে হারামভাবে উপার্জন করেছে নাকি হারামভাবে উপার্জন করেছে নাকি হালালভাবে উপার্জন করেছে, হালালকে হারামের জায়গায় মিশিয়েছে, হারামকে হালালের জায়গায় মিশিয়েছে, এরকমভাবে দুনিয়ার ভিতরে সুদ ঘুষ রাহাজানি চুরি ডাকাতি করে অর্থ সম্পদের প্রাচুর্য অটল সে তৈরি করে ফেলেছে। বারবার এই অর্থ সম্পদ তারা গণনা করে রাখে এবং কি মানুষকে মানুষ বলে গণ্য করে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতম নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এইবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই। জাহান্নামীদের বর্ণনা তো এইবার দিলাম, এইবার আসেন আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ও দুনিয়ার মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছো। শুধু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার ভিতরে তারা ঈমানদার বান্দা ছিল, সত্যের পথে সদা সর্বদাই চলেছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, তারা বিপদের ভিতরে ধৈর্য ধারণ করেছে এবং কি সদা সর্বদা তারা সত্য কথা বলেছে। এই গুণগুলো যার ভিতরে থাকবে, এক নাম্বার হচ্ছে ইমানদার ব্যক্তি, দুই নাম্বার হচ্ছে সদা সর্বদাই সত্য কথা বলে, তিন নাম্বার হচ্ছে সত্যের উপদেশ দেয়, ন্যায় বিচার করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং কি দুনিয়ার ভিতরে যতই পেরেশানি আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য ধারণ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকতে থাকবেন, অপর পাশে তো জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তারা শাস্তি ভোগ করতে থাকবে। বন্ধু, জাহান্নাম নিয়ে আলোচনা করেছি, এইবার একটু জান্নাত নিয়ে আমরা আলোচনা করি। চলেন আমরা মূল কথায় ফিরে যাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কিরকম নাজ নিয়ামত দিবে। সময় যেহেতু কম, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বিষয়টা অল্প সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করব। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যেই সমস্ত বান্দা ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করবে, বন্ধু ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে।
জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকতে থাকবে। হঠাৎ জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা বলতে থাকবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা, তোমরা জান্নাতের ভিতরে থাকতে থাকো, তোমাদেরকে আর কোনো দিন মৃত্যুবরণ দেওয়া হবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকতে থাকবেন, জান্নাতের নাজনিয়ামত ভোগ করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে জান্নাতীরা শুনতে থাকবেন, গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে যেন জান্নাতবাসীদেরকে সালাম দিয়া দিল। জান্নাতবাসীরা হতভম্ব হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। কে আমাদেরকে সালাম দিল, কে আমাদেরকে সালাম দিল? সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকবে, ও জান্নাতবাসীরা, এই ব্যক্তি আর কেউ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তোমাদের জান্নাতবাসীদেরকে সালাম। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাতবাসীদেরকে সালাম দিবে। দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে, সামনে দিয়ে চলাফেরা করে, যদি তাকে সালাম দেওয়া না হয় তার সম্বন্ধে গীবত গাইতে থাকে আর বলতে থাকে এই লোকটা অভদ্র, তার মতো অভদ্র দুনিয়ার ভিতরে নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মুসলমান ভাই মুসলমান অন্য মুসলমান ভাই, হাকুল মুসলিমি আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। তোমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, তোমরা সর্বপ্রথম নিজে সালাম দাও। এইবার জান্নাতবাসীদেরকে যখন সালাম দিয়া দিবে, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতবাসীদেরকে যখন আল্লাহ তাআলা সালাম দিয়া দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এইবার জান্নাতবাসীদের ভিতরে আল্লাহ তাআলার মধ্যে কথাবার্তা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও জান্নাতবাসীরা, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদাগুলো তোমাদেরকে বুঝাই দিতে পেরেছি কিনা? এইবার জান্নাতবাসীরা বলতে থাকবে, আল্লাহ, তুমি যা যা ওয়াদা করেছিলা এর থেকে 1000 গুণ আমাদেরকে বাড়ায় দিছো। এই জান্নাতবাসীদের ভিতরে দুইটা গ্রুপ হবে, দুইটা দল হবে। এক নাম্বার দল হচ্ছে সাধারণ মানুষের দল, 2 নাম্বার দল হচ্ছে উলামায়ে কেরামের দল। এবার সাধারণ মানুষদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে কি আমি সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি? যা ওয়াদা করেছিলাম তা দিতে পেরেছি কিনা? জান্নাতবাসীরা বলতে থাকবে, আল্লাহ, তুমি যা ওয়াদা করেছিলা এর থেকে 1000 গুণ আমাদেরকে বৃদ্ধি করে দিয়েছো। এইবার উলামায়ে কেরামের দলকে প্রশ্ন করা হবে, তাদেরকে বলা হবে, ও উলামায়ে কেরামের দল, আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করেছিলাম তা কি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি? এইবার উলামায়ে কেরাম বলতে থাকবে, আল্লাহ, সব কিছু পাইছি, সব কিছু পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আমার আল্লাহ, সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাই নাই। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলতে থাকবে, ও জান্নাতীরা, আজকের দিনে তোমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দাও, তোমাদের কোনো চাওয়া পাওয়া আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দেব না, তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলা ব্যক্ত করব না। যা তোমরা আমার কাছে চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিয়া দেব। এইবার উলামায়ে কেরামের দল বলতে থাকবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে লক্ষ্য করে বলতেছেন, একদিন পূর্ণিমা চাঁদের রাত্রের ভিতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা রে, ওই যে দেখো আসমানের ভিতরে এত সুন্দর পূর্ণিমার রাত্রের ভিতরে চাঁদ দেখা যাইতেছে, এই চাঁদ দেখিতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? তখন সাহাবারা বলতেছিল, লা ইয়া রাসূলুল্লাহ,
এই চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, কাল কিয়ামতের ময়দানে যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে, ঠিক জান্নাতের ভিতরে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক আসমান সৃষ্টি করেছেন, এত সুন্দর গাছগাছালি তরলতা, পাহাড় পর্বত নদী নালা, এত সুন্দর সুন্দর ফলফলাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জান্নাতীরা ওই আল্লাহ তাআলাকে এই পূর্ণিমার চাঁদের মতো দেখবে, তাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এইবার উলামায়ে কেরামের দল বলতে থাকবে, আল্লাহ তোমাকে দেখি নাই মালিক, তোমাকে দেখতে মনে চাই। এইবার আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এইভাবে আমাকে দেখতে পারবে না, যাও তোমাদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করলাম, তোমাদের আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করে রাখবো না, যাও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, দাওয়াত দিয়া দিলাম। মাজিদ নামক মাঠের ভিতরে, দুনিয়ার ভিতরে যেরকম ভাবে তোমরা প্যান্ডেল সাজাইতা, যেরকম ভাবে শ্রোতারা বসে বসে ওয়াজ শুনতো, যেরকম ভাবে যারা উপস্থাপনা করে, যে সমস্ত বক্তারা কথা বলে, ওই সমস্ত ব্যক্তিরা যেরকম ভাবে উপরে বসে সুন্দর একটা স্টেজের ভিতরে বসে তারপর কথাবার্তা বলে, ঠিক তেমন ভাবে এই মাজিদ নামক মাঠের ভিতরে অনেক সুন্দর একটা আয়োজন করা হবে। ওই আয়োজনের ভিতরে আমি আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পাইবা। এইবার অনেক লম্বা কথা শর্ট করে দিচ্ছি, এই মাজিদ নামক মাঠটা কিরকম বড় একটু উদাহরণ দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা সুন্দর একটা মানচিত্র নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে বাসায় ধরছে এবং কি বলতেছে, ও আল্লাহর হাবিব, এই যে দেখা যায় এটা হচ্ছে মাজিদ নামক মাঠ, আর এই মাঠের ভিতরে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখবে। এইবার এই মাজিদ নামক মাঠের বর্ণনা দেন, ওগো নবী, এই মাজিদ নামক মাঠটা কতটুকু বড় হবে আপনি কি জানতে চান? নবীজি বলতেছে, জিবরাইল, দাও দাও তুমি আমাকে জানায়া দাও। এইবার আল্লাহ তাআলা আমাকে বললে, ও নবী, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা তোমাকে 600 পাখা দ্বারা সৃষ্টি করেছি। ও জিবরাইল, যাও যাও যাও, তোমার এই পাখার শক্তি তুমি ব্যয় করো, এই পাখার শক্তি তোমার কতটুকু আছে একটু পরীক্ষা করো। যাও, ওই যে একটা মাজিদ নামক মাঠ আমি আল্লাহ তাআলা বানাইছি, যেই না মাজিদ নামক মাঠের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে একত্রিত করব, এই মাজিদ নামক মাঠ থেকে একটু ঘুরে আসো। ও আল্লাহর হাবিব, এই মাজিদ নামক মাঠের ভিতরে সর্বপ্রথম আমি 2টা পাখা দিয়ে উঠতে থাকি। বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, ওগো নবী, একে একে আমি 100 পাখার শক্তি শেষ করে ফেলি। এরকম করতে করতে 100, 200, 300 করতে করতে সমস্ত যতগুলো পাখা আছে 600 পাখার ভিতরে বর করে আমি নবী উঠতে থাকলাম। উঠতে উঠতে এক সময় আমি এতটাই দুর্বল হয়ে গেলাম, আল্লাহ তাআলার কুদরতে পেয়ে সেজদায় পড়ে গেলাম এবং কি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে শুরু করলাম, ওগো আমার আল্লাহ, তোমার কাছে জানতে মনে চাই এই মাজিদ নামক মাঠের কতটুকু জায়গা আমি অতিক্রম করতে পেরেছি। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলছে, ও জিবরাইল, এই মাজিদ নামকের একটা কোণা পর্যন্ত তুমি অতিক্রম করতে পারো না। আল্লাহু আকবার। এত বড় মাজিদ নামক মাঠের ভিতরে জান্নাতবাসীদেরকে দাওয়াত দেওয়া হবে। বন্ধু, সমস্ত জান্নাতবাসীর এই মাজিদ নামক মাঠের ভিতরে একত্রিত হবে। এই মাজিদ নামক মাটির ভিতরে একত্রিত হয়ে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। এই মাজিদ নামক মাঠের ভিতরে
মঞ্চের ভিতরে, স্টেজের ভিতরে তিনটা আসন থাকবে। একটা হচ্ছে প্রধান অতিথি, একটা হচ্ছে বিশেষ অতিথি, আর একটা হচ্ছেন সভাপতি। এরকম দুনিয়ার ভিতরে থাকে কি থাকে না? একজন থাকে সভাপতিত্ব করেন, আরেকজন থাকে প্রধান অতিথি, আরেকজন থাকে বিশেষ অতিথি। এরকম আছে না নাই? এইবার তিনটা চেয়ার দেখা যাইতেছে। ফেরেশতারা ঘোষণা করেন, প্রথম চেয়ারের ভিতরে আল্লাহ তাআলা বসবেন। 2 নাম্বার দ্বিতীয় চেয়ার আছে, এই চেয়ারগুলোর ভিতরে 2 জন পয়গম্বর বসবে। এইবার জান্নাতবাসীরা মনে মনে চিন্তা করতে থাকবে, আল্লাহ, কি এমন পয়গম্বর যাদেরকে কিনা আল্লাহ তাআলার পাশে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, আসন করে দিয়েছেন। আহারে, কি মর্যাদা সম্পন্ন পয়গম্বর। এবার বিশেষ অতিথির কথা নাম ঘোষণা ফেরেশতারা করবে। বিশেষ অতিথির নাম ঘোষণা করবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, এই মুহূর্তে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জান্নাতবাসীরা আফসোস করতে থাকবে, আহারে, কত মর্যাদা সম্পন্ন পয়গম্বর। বিশেষ অতিথির আসরে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বসিয়ে দিবেন। এইবার প্রধান অতিথির আসনের ভিতরে নাম ঘোষণা করা হবে। জান্নাতবাসীরা হতভম্ব হয়ে যাবে, আহারে, এই প্রধান অতিথির আসনের ভিতরে না জানি কি বসে। হঠাৎ নাম ঘোষণা করবেন, এই প্রধান অতিথির আসনের ভিতরে অন্য কেউ নয়, আপনি আমার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন এই আসন গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ। মানুষ অবাক করার দৃষ্টিতে তাকায়া থাকবে, চোখ দিয়া অজস্র পানি পড়তে থাকবে, আর আফসোস করতে থাকবে, আহারে, এত সুন্দর চেহারাওয়ালা পয়গম্বর, এত সুন্দর জোড়া ভ্রুওয়ালা পয়গম্বর, চোখের পাপড়িগুলো গোলাপের পাপড়ির মতো, চোখের কালো অংশটুকু কৃষ্ণ কালোর ভিতরে, চোখের সাদা অংশটুকু এত সুন্দর, গোলাপি কালার ঠোঁট, এত সুন্দর জোড়া ভ্রুওয়ালা একজন পয়গম্বর। নূর নবীজির চেহারার ভিতরে চমকাইতে থাকবে। জান্নাতবাসীরা তাকা তাকা কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আহারে, এত সুন্দর চেহারার ভিতরে মক্কার কাফের মুশরিক বেঈমানরা আঘাত করেছিল। মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবীজিকে পাথরে আঘাত করতে করতে দান্দাল মুবারক পর্যন্ত শহীদ করে ফেলেছে। মাথার ভিতরে লোহার মুকুট ভেঙে বৃত্ত হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে পা মুবারকের ভিতরে জুতাগুলো আটকে গেছে। নবীজির পেটের ভিতরে পাথরে আঘাত করতে করতে চালনির ভিতর মতো ছিদ্র করে ফেলেছে। আহারে, এত সুন্দর চেহারাওয়ালা পয়গম্বরদের চেহারার ভিতরে না জানি কাফের মুশরিক বেঈমানরা এত অত্যাচার করেছে। এইবার জান্নাতবাসীরা ভাবতে থাকবে, আহারে, সভাপতির আসরে না জানি কে বসে। হঠাৎ করে তারা তাকায় দেখবে সভাপতির আসন আমার আল্লাহ তাআলা স্বয়ং নিচে বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এসে বসে যাবে। জান্নাতবাসীরা আল্লাহ তাআলার চেহারার দিকে তাকায় থাকবে। আহারে, এত সুন্দর, এত মায়া, এত নূরের ঝলক। জান্নাতীরা অবাক করার দৃষ্টিতে আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ তাআলা হঠাৎ করে জান্নাতীদেরকে বলতে থাকবে, ও জান্নাতীরা, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা বলেছি জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দান করব, এবং কি এটাও বলেছি তোমাদের জন্য মাহফিলের আয়োজন করব। ও বান্দা, দুনিয়ার ভিতরে তোমরা যে প্যান্ডেল বানাইতা, এই প্যান্ডেলের ভিতরে হামদ নাত তেলাওয়াত করা হতো। কথা বলেন ঠিক কিনা?
এইবার আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে কি তোমাদের গান শুনতে মনে চায়? আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে থাকবে, জান্নাতবাসীরা বলতে থাকবে, আল্লাহ, গান শুনাইলে কতই না ভালো হতো। এইবার জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও জান্নাতি হুরেরা, তোমরা জান্নাতি কণ্ঠে জান্নাতীদেরকে গান শোনা দাও। এইবার জান্নাতি হুরেরা গান ধরতে থাকবে, গান বলতে থাকবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা জান্নাতি কণ্ঠে গান গাইতে থাকবে, জান্নাতীরা এর স্বাদ তারা উপভোগ করতে থাকবে। এইবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গান শোনায় তো শোনায়, আবারও ফিডব্যাক নেয়। এইবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, ও জান্নাতীরা, এর থেকেও কি মধুর সুর তোমাদের শুনতে মনে চায়? তোমরা কি এর থেকেও মধুর সুর শুনতে চাও? জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ, এর থেকেও কি আরো মধুর সুর আবার হয় কিনা? আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলতে থাকবে, ওগো পয়গম্বর, দুনিয়ার ভিতরে যখন আপনি জাবর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো আকাশে উড়ে যায়, আপনার তেলাওয়াত শুনে তারা জমিনের ভিতরে ল্যান্ড করে। এত সুন্দর মধুর তেলাওয়াত না শুনে যেন থাকা যায় না। আপনি যখন নদীর কিনারায় বসে তেলাওয়াত করতেন, যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এই গভীর জলের মাছগুলো কিনারায় উঠে আসতো। সুবহানাল্লাহ। গভীর জলের মাছগুলো কিনারায় চলে আসতো আপনার তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ পয়গম্বর, আপনার সুমধুর কণ্ঠে আজকের দিনের ভিতরে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন।